নাম্বার ওয়ান, আঙ্গুল ধরেন, নাম্বার ওয়ান। এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত আলোকে প্রথম ইমানিয়াত, তেলাওয়াতের 5টি হক ধারণ করতে হয়। কয়টি? ইমানিয়াত, ইমানকে মজবুত করে নিয়ে যাবে। এমন ইমান যে ইমানে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন এবং ওই ইমানদারকে সমস্ত পৃথিবীর বেঈমানরা আপনাকে ভয় করবে। এটার নাম হচ্ছে ইমান। 2 নম্বর হচ্ছে তাহারাত, ইমানিয়াত, তাহারাত। কোরআন আপনাকে যদি পবিত্র করতে না পারে, কোরআনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার প্রতি। এই কোরআন এসে আমাদেরকে বলেছে ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। এটা বুঝার ন্যায় অন্যায় আপনাকে পার্থক্য করে দিয়েছে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কোনটা মন্দ কোনটা বুদ্ধ এটা আপনাকে বুঝে দিয়েছে এবং এর আলোকে আপনি সফল হবেন। আপনার পবিত্রতা যদি সুন্দর হয় তাহলে আপনি জমিনটাকে পবিত্র করতে পারবেন। ব্যক্তি পবিত্র না হলে আপনার জমিন পবিত্র করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আমাদের আন্তর্জাতিক 4 জন সম্মানিতকারী, আমরা একটু তাদের সম্মানে একটা তাকবীর দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মেহমানদের আগমন, কারি সাহেবগণের আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত কারিগণের তেলাওয়াত এখনই শুনবো। কয়টি কথা বলেছিলাম? কয়টি? তেলাওয়াত শুনে বাড়ি যাওয়ার আগে কয়টি সিদ্ধান্ত নিয়ে যাব? আল ইমানিয়াত, আমরা ইমান ধারণ করব। তাহারাত, আমার জীবনটা পবিত্র করব এবং তার আলোকে জমিনটা পবিত্র করব। জীবন এবং আগে জমিন না আগে জীবন? আমরা আগে কি চাই? জমিন পরিবর্তন হয়ে যাক। এটা আগে জীবন পরিবর্তন করলেই কেবল আল্লাহ তাআলা জমিন পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। ইমানিয়াতের পর তাহারাত, তাহারাতের পর সামাহাত। সামাহাত সহ্য ক্ষমতা, টলারেন্স। এখন পৃথিবী বলে আমাদেরকে শোনায়, যারা কোরআন নকল করে, ব্ল্যাকমেইল করে, হাইজ্যাক করে, কোরআনের কথা কোরআন দিয়ে বলে না, তারা ইংরেজিতে বলায়, তাদের ভাষায় বলে। আসলে কোরআনের কথাটা হাইজ্যাক করে তারা ব্ল্যাকমেইল করে, কোরআনের কথা বলতে চায় না। হীনমন্য, সংকীর্ণ, কৃপণ পৃথিবী। এবং পৃথিবীর সবচেয়ে বড় বাটপার এরা কোরআনের কথা কোরআনের ভাষায় না বলে নিজেদের ভাষায় বলে কৃতিত্ব অর্জন করতে চায়। সামাহাত, সহ্য ক্ষমতা। টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। কোরআন আপনাকে সহ্য ক্ষমতা বৃদ্ধি করবে। আমাদেরকে যত নির্যাতন নিপীড়ন করো, কোরআন থেকে আমাদেরকে এক চুল পরিমাণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। কোরআনের জমিন এই পৃথিবীতে দেখে না যাওয়া পর্যন্ত আমাদেরকে এক চুল পরিমাণে ছড়াতে পারবে না। এই কেরাত সম্মেলনের ময়দান থেকেই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয়ের ঘোষণা হবে। এটার নাম সামাহাত। সেই পর্যন্ত জেল, জুলুম, নির্যাতন, ফাঁসির মঞ্চ যদি আমাদেরকে যেতে হয়, শাহাদাতের তামান্নায় আমরা রাজি থাকবো।